এমন একটি মজার রেসিপি কার না পছন্দ বলেন। হ্যালো এভরিওয়ান, সবাইকেই নমস্কার ও আদাব। আমার নতুন একটি ভিডিওতে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাবো পারফেক্ট বেগুনি। আর এই বেগুনি বানাতে গেলে অবশ্যই এর গোলাটা খুব সুন্দর ও পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু এত সুন্দর মুচমুচে বেগুনি করা সম্ভব নয়। তো চলুন এই বেগুনিটা কিভাবে আমি বানিয়ে নিলাম সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটি বেগুন নিয়ে নিব। আর বেগুনি বানাতে গেলে কিন্তু অনেকটা বেগুনের প্রয়োজন হয় না, একটি মাত্র বেগুন দিয়ে অনেকগুলো বেগুনি ভাজা যায়। বেগুনটা আমি একটি মাপ অনুযায়ী কেটে নিয়ে মাঝখানে বেশি মোটাও না চিকন না স্লাইস করে কেটে নিলাম। এখন একটি বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি, নর্মাল জল, আর এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে বেগুনগুলো ছেড়ে দিলাম। একটু ভিজিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর তার পাশে আমি এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে বেসনটা আমি একটু চেলে নিচ্ছি, যাতে করে কোনো ময়লা যদি থেকে থাকে তাহলে চালের মধ্যে আটকে যাবে। তার সাথে 2 চামচ পরিমাণ চালের গুঁড়া আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখানে সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এখানে বেশি কিছু দিব না, তাতে করে যে বেগুনির একটা পারফেক্ট স্বাদ সেই স্বাদ পাওয়া যাবে না। এখন পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি গুলিয়ে নেব। খুব বেশি জল প্রথমে দিব না, অল্প অল্প করে জল দিয়ে সাবধানতারভাবেই এই ব্যাটারটি গুলিয়ে নেব। আর ব্যাটারটি খুব বেশি পাতলাও করব না, তেমন কোনো ভারীও করব না। আর ব্যাটারটিতে জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর যত ফেটানো যাবে তত বেগুনিটা মুচমুচে ও সুন্দর হবে, সেই কারণে ব্যাটারটি একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখন এই দিকে আমি বেগুনগুলো জল ঝরিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের মধ্যে একটা করে বেগুনের স্লাইস নেব। এরকম করে বেগুনের স্লাইসগুলো বেসনে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এভাবেই পরপর 2 থেকে 3টা বা 4টা করে ব্যাটারি গোলানো বেগুন এভাবে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে। আর আঁচটা মিডিয়ামে থাকবে, তাতে করে বেগুনের যে ভিতরে বেগুনটা থাকবে সেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি খুব সহজভাবে আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখালাম। আর আমার এই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ও সহজ ভিডিও দেখার জন্য। বেগুনিগুলো অনেক সুন্দরভাবে লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি একটি জ্বালনির সাহায্যে এই বেগুনিগুলো তুলে নেব। তার সাথে যে ছোট ছোট বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো আমি বেসনের গোলাতে গুলিয়ে নিয়ে এভাবেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো অনেক সুন্দর মুচমুচে বেগুনি হয়ে যাবে। এভাবে আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিব। আর এপিট ওপিট করে উল্টিয়ে দিয়ে আবার বেগুনিগুলো অনেক সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আমার পদ্ধতি ফলো করলে বেগুনি অনেক সুন্দর ও অনেক খেতে মজা লাগবে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এখন সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে গরম গরম বেগুনিগুলো পরিবেশন করে নেব। দেখেই বোঝা যাচ্ছে বেগুনিগুলো কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টভাবে মুচমুচে হয়েছে। তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।